নারায়ে তাকবীর। যে সম্মানিত ভাইরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সংগ্রামী ভাই, সংগ্রামী মজদুর ভাইরা, শ্রমজীবী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের যত বিপ্লব ঘটেছে, ইতিহাসে যত পরিবর্তন ঘটেছে, সবই হয়েছে তরুণদের হাত ধরে। আজকে আমার সামনে কিছু তরুণদের দেখে আমার সেই কথা মনে পড়ছে যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা আপনাদেরই হাতের ফসল। আপনারা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে রাস্তায় না নেমে আসতেন, যদি আপনারা গুলির সামনে বুক পেতে না দাঁড়াতেন, যদি আমাদের শ্রমিক ভাইয়েরা, ছাত্র ভাই ও বোনেরা সকল ভয়কে জয় করে ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের স্বপ্নে রাস্তায় নেমে না আসতেন, তাহলে হয়তো আমি আজকেও থাকতাম সেই অন্ধকার ঘরে, যেখানে আমাকে কাটাতে হয়েছে 8টি বছর, যেখান থেকে আমি বুঝতে পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আছে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম, সেই সময়টাও আমাকে বলা হতো না। আমার কাছে মনে হতো যে মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি নিয়োজিত আইনজীবী ছিলাম। ওনার ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বে আমাকে আমার ঘর থেকে অপহরণ করে গুম করা হয়। যখন এই অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত করা পরা অবস্থায় আমি পড়েছিলাম,